আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসের নতুন আরও একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে খুব লোভনীয় ও স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়ে ঝটপট আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এইখানে আমি নিয়েছি একটা গাজরের অর্ধেক, দুটা টমেটো কুচি আর গাজরটাকে কিউব করে কেটে নিয়েছি, টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। লেগেছে ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, আর দিয়েছি হচ্ছে বাঁধাকপি, আর দিয়েছি বরবটি। এখানে কেউ চাইলে কিছু সবজি স্কিপ করতে পারেন বা কিছু সবজি অ্যাড করতে পারেন। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি আর ধনেপাতা কুচি। তো এখন রেসিপিটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আর রসুন কুচি, আর রসুন কুচিটাকে এখন একটু হালকা ভেজে নিব। এটাকে বাদামি করা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি গাজর, ফুলকপি আর হচ্ছে বরবটি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই সবজিগুলো একটু শক্ত টাইপের, এগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নিয়ে 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচিটা দিয়ে আবারও আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে অপর চুলায় গরম পানি করতে বসিয়েছিলাম। তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি যতটুকু ঝোল রাখবো নুডলসের প্রয়োজন সেই অনুসারে দিয়েছি, আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নিন। তো এখানে যখন হালকা একটু বলক চলেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো কুচি। আর এখন অপেক্ষা করব 3 থেকে 4টা বলক ওঠা পর্যন্ত। এই পর্যায়ে 3 থেকে 4টা বলক উঠে গিয়েছে, আর এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি নুডলস। এখানে আমি 3 প্যাকেট নুডলস ইউজ করছি, এটা আমার প্রয়োজন মতো। আর এখানে দিয়ে দিয়েছি নুডলসের মশলাগুলো। এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি, আর 3 প্যাকেট নুডলসের মশলা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু সবজি ইউজ করেছি, আমি কিন্তু কোনো প্রকার লবণ দিইনি, সামান্য পরিমাণ একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। একটা লেবু ফালি করে চিপে রস দিয়েছি। হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে নুডলসটা যখন সিদ্ধ হয়েছে, এখন আমি এই নুডলসটাকে একটু ঘন করার জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে তারপর হচ্ছে সাথে সাথে নাড়া দিয়ে দেব। আর এইভাবে করে আমি আর 3 মিনিটের মতো এই নুডলসটাকে জাল করে নিব। অতিরিক্ত জাল করা যাবে না, তাহলে অতিরিক্ত ঘন হয়ে যাবে। একটু লিকুইড টাইপের রাখতে হবে, আর এটা কিন্তু খেতে খেতে এমনিতেই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলা জালটা বন্ধ করে আমি উপর থেকে ধনেপাতা দিয়ে নিয়েছি। আর এখন আমি নামিয়ে পরিবেশন করব। এইভাবে করে শীতে একবার এই সুপি নুডলসটা রান্না করে দেখবেন, বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে। যে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে করে নুডলস তৈরি করে দিলে অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।